ট্যাবলেট খেয়ে মাতাল হয়েছে, নজদের ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে গেছে। আমার নবী কি মরা না জিন্দা? নবী কি মরা না জিন্দা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলছে, যে বলবি নবী মারা গেছে, আমার তলোয়ার দিয়ে তার গর্দান থেকে কল্লাটা মাটিতে ফেলে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানেন যে মুখের কথায় উমরকে সান্ত্বনা দেওয়া সম্ভব, কিন্তু লাস্টে উনি একটা পলিসি করলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফের, উনি আমার নবীকে মারতে গিয়ে কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে সান্ত্বনা দিতে যাইয়া তিনি কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করছেন। আর কোরআন তেলাওয়াতের আয়াত শুনে হযরত উমরের মন একদম ঠান্ডা হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু একটা সমস্যা হয়েছে, নবীকে এই ছেলে তুমি দাঁড়াও, নেম প্লেটে ঘোরাও। তুমি কি মাহফিল কমিটি স্বেচ্ছাসেবক? স্বেচ্ছাসেবক এটা লাগাইছি কি লেগা? দায়িত্ব পালন করবার লাগে। আচ্ছা বুঝছি আমি, তুমিও কম পাগল না। শোনো, দাঁড়াও, বউ কি লেগা? আস্তে, এই ফুলাবান্ডি আছে না, খুব বেতাল্লা। শোনো, নবীর জানাজার নামাজ পড়ার ইমামতি কেডা? ইমাম কেডা? কেউ না। দেখছেন নিও, সবাই জানেন কেউ না। নবীর দেহ মোবারকটা আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে রাইখা ঘরের চতুর্পাশে শিশুরা গুইরা দুরূদ শরীফ পড়ছে, এরপরে ছেলেরা, মেয়েরা এবং ফেরেশতারা সবাই মিল্লা চতুর্পাশে গুইরা দুরূদ শরীফ পড়া আমার নবীরে রওজা মোবারকে দাফন করছে। বসো, মানে হলো আমার নবীর দুনিয়াতে আসার পদ্ধতি আমাদের মতো না। নবীর চলে যাওয়ার পর নবীকে দাফন করার পদ্ধতিও আমাদের মতো। জানাজা কেউ কি ইমামতি করছে? কিন্তু একটা সমস্যা হয়েছে। একটা সমস্যা কি? আমার নবী যে মসজিদে মুয়াজ্জিন বানাই গেছে, এই মুয়াজ্জিনের নামটা কি? কথা কয় না। এটা দিয়ে ওয়াজটা শুরু করছিলাম যে দিব্যা কাটা পড়ছে, মাসুদ আলী গরম লাগাই দিছে, এরপর সে বলছে তোদের আগুনের তাপের কষ্টের চাইতে আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে। প্রথম বলছিলাম, মনে আসেনি কথাটা? মানে প্রেমিক হলে এমন প্রেমিক হও, ওই যে দেখো গরমে ধাক্কা ধাক্কি খাওয়া দাওয়া নাই। আমার মতো তো অনেকে দুপুরে খান নাই, খাইছেন? আমিও কি খাইছি? খাই নাই। এই যে একটা ত্যাগ, এই যে একটা তিতিক্ষা, এটা একমাত্র নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? তো এরপরে নবীর বানানোর প্রথম মুয়াজ্জিন, আমি নামটা কি বলছিলাম? আরো জোরে নামটা কি বলছিলাম? আমরা মসজিদে মুয়াজ্জিন আসেনি, কিছু কথা কইলে মসজিদ কমিটির এখন বেজারে আমার হতি। তাহিরির সঙ্গে মসজিদের কোন কমিটি ডরও কথা কইছে না। ইমামের উপরে কোনো নেতা নাই, এটা ডাইরেক্ট কথাই বলা। মুয়াজ্জিনকে ধমক মারে, এই চাপার দাঁত ছলাই দেওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের ধমক দে, যদি জানতো মুয়াজ্জিনের মর্যাদা কত, এমপি হোক, মন্ত্রী হোক, কোটিপতি হোক, মুরব্বী হোক, যেই হোক না কেন, মুয়াজ্জিন তার এত মর্যাদাবান। হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে অনেকগুলো চেহারা নূরে চমকাবে। জিজ্ঞেস করবে ওরা কারা? ওরা হবে দুনিয়ার মুয়াজ্জিনের গ্রুপ। ঠিক কি না? এই মুয়াজ্জিনের ধমক মারে, বেতন দেয় কম। আরে বাপ রে বাপ, কুরবানি দিলে 1,000 লাখ টাকা, আর মুয়াজ্জিনে 3,000 টাকা দিতে শরীর জ্বলে। আছে না নাই বলেন? মুয়াজ্জিনকে সম্মান করবেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যেই মসজিদের মুয়াজ্জিন বানায় গেছে, ওই মসজিদের ভিতরে যাইয়া দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আরে বেলাল কই? নাই। বাড়ি ঘরে খুঁজে নাই, ঘরে খুঁজে নাই, মসজিদের কোনাকানায় নাই, মহল্লায় নাই। কে নাই? বেলাল নাই। অনেক দিন চলে গেছে, বেলালকে আর খুঁজে পাওয়া যায় একটাই কারণ, এই মদিনায় আমি হাঁটলে কিছু রাস্তা আছে, আমি দেখি এই রাস্তা দিয়ে আমার রাসূল হাঁটতেন। এই রাস্তাগুলো যখন দেখি আমার রাসূলের কথা যখন মনে হয়ে যায়, আমি বেলাল মদিনার রাস্তা দেখবো, অথচ এই রাস্তা দিয়ে নবী হেঁটেছেন, রাসূলকে দেখবো না, আমি বেলালের মন মানবে না। আমি মসজিদের মেহরাব দেখবো, যেই মেহরাবে দাঁড়িয়ে রাসূল বক্তব্য দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়িয়েছেন, এই জায়গা আমি দেখবো, কিন্তু রাসূল দেখবো
দেখবো না, আমি বেলাল মানতে পারি না। তিনি মদিনায় ছাইরা চলে গেছে। যে এই মদিনায় নবী নাই, নবীকে চাইলেই দেখা যায় না, এই মদিনায় আমি থাকবো না, তিনি চলে গেছেন। অনেক দিন পর আমার রাসূলকে বেলাল স্বপ্নে দেখলেন। স্বপ্নে কি দেখলেন? স্বপ্নে দেখলেন আমার রাসূল বলতেছে, বেলাল তুমি যে আমাকে ছেড়ে চলে এসেছো, তুমি কি আমাকে দেখার মনে লয় না? এই কথা বলার পরে, আচ্ছা এই মুহূর্তে যদি উত্তর লক্ষ্মীপুরে আপনারা সবাই নবীকে দেখেন, দুনিয়াদারি কি ভাল লাগবে? নবীর ঝলকটা এমন ঝলক, রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার রাসূল বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তব দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান দাদা বাবা নানা নানি চেয়ারম্যান প্রধান অতিথি বক্তা যা আছে সবটির সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না। বেলাল নবীর দেখা ওই হারানো প্রেম আমার ফিরা পাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দেখা একেবারে পাগল। আর একটা কথা বলবো না, মানুষের ইমোশন জায়গা বুঝবা আমি কোন জায়গায় কথা বলতেছি। মুখ আছে কথা বলা যায়, সবসময় কথা বলা নিষেধ আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মদিনার দিকে দৌড় দিছে। দৌড় দিয়া এইভাবে মুখের মধ্যে একটা কাপড় বাঁধছে, মদিনাবাসী যেন বেলালকে না চিনে। দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে গেল, যায়া দেখে আমার নবী নাই। নবী রওজা মুবারকে গেল, যায়া দেখে আমার নবী নাই। না দেখা মুখের মধ্যে কাপড়টা বাঁধা মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। আর ছোট ছোট বাচ্চারা তাকায়া দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছে। এবার মুখটা বাঁধা উত্তর লক্ষ্মীপুরে যদি কোনো ছেলে ঢুকে, মুখটা বাঁধা ঢুকলে দেখবেন অনেক মানুষ তারে পাগল বইলা পিছনে লাইন ধরবে। এবার ইন টাইমে ছোট ছোট বাচ্চারা তাকায়া দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে মাঝে মাঝে কিছু পাথর দেখে, এই পাথরের মধ্যে লাফ মাইরা চুমা দেয়। আবার আরেকটা পাথর দেখে, ওই পাথরের মধ্যে চুমা দেয়। দেখতে তো কেমন দেখা যায়। এবার ছোট ছোট বাচ্চারা মুরব্বিদেরকে ডাক দিয়া কয়, ও মুরব্বিরা, এটা কোন পাগল মদিনায় আসছে? এমন পাগল তো আর কোনোদিন দেখি নাই, যেখানে পাথর দেখে এখানে চুমা দেয়। মুরব্বিরা ডাক দিয়া বলে, তুমি কে গো? এই পাথরের মধ্যে কেন চুমা দাও? এবার ওই মুরব্বির কাছে উত্তরে ডাক দিয়া কয়, আমি সব পাথরে চুমা দেই না, যেই পাথরে আমার নবী কদম মুবারক রেখেছেন ওই পাথর গুলাতেই আমি শুধু চুমা দেই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর পাথর দেখিও না, বুঝিও না, এই পাথর নবীর কদম মুবারকের চিহ্ন। পাথরের মধ্যে দেখা পাগলাই কেন চিনে? এই পাগলা তো সাধারণ পাগলা না, কিন্তু ওই মদিনাবাসীর আবার প্রমাণও পাওয়া গেছে এই পাগলা যেই পাথরের মধ্যে চুমা দেয়, ওই পাথরটার মধ্যে নাকটা লাগাইয়া দেখে ওই পাথরের ভিতরে মেশকে হাম্বরের গ্রান বের হইতেছি। তুমি কেমন পাগল? আমরা চিনি না, তুমি চিনো। এই কথা বলার পরে কয়, তোমার মুখটা খোলো। এই পাগলা ডাক দিয়ে বলে, আমারে অনুরোধ করিও না, একটু টিকোটা দিয়ে দাও। এবার ডাক দিয়ে বলে, আমাকে ডিস্টার্ব করিও না। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, তোমার চোখটা খোলো, তোমার মুখটা খোলো, দেখি তুমি কেমন পাগল। এই আমার বাবারা, ও আমার কুলিয়ার চরির বন্ধুরা, ও আমার বাজিতপুরের বাবাজিরা গো, এবার ওই বেলাল ডাক দিয়া বলে, তোমার মুখটা খোলো। এবার মুরব্বিদের কথা শুনে পাগলার মুখটা খুললো। যেই মাত্র মুখটা খুললো, ওই মদিনাবাসীরা ডাক দিয়া কয়, ও মদিনাবাসীরা, তোরা কোথায় রে? মদিনায় আজানের পাখি ধরা পড়ছে। মদিনাবাসীরা দৌড়াইয়া আসলো, আয়েশা দেখতেছেন হযরত